আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর ভিডিও দিলাম। তার কারণ হচ্ছে প্রায় ৫ দিন আমরা উত্তরবঙ্গে ছিলাম, গরু আনতে গেছিলাম। এবং আমার অনেক ভাই আমারে ফোন দিয়ে জিজ্ঞেস করছেন যে, "ভাই এত দূরে যে গরু আনতে গেলেন, ওইখান থেকে গরু আইনা পোষাবে কিনা? বা এখনকার সময় ওইখানকার বাজার কেমন? বা উত্তরবঙ্গের যেকোনো যতগুলা গরু হাট আছে, আমরা সবগুলাই ঘুরা হইছে। তো ওই বাজারগুলা কেমন যাইতেছে এখন গরুর দাম? বা আমরা যদি গরু আনি আমাদের ওইখান থেকে আইনা পোষাবে কিনা?" এই সবকিছু আমি আপনাদেরকে তথ্যটা দেওয়ার চেষ্টা করব। যারা আপনারা আমারে ফলো করেন তারা জানেন যে আমি সবসময় সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি। ১ম এ আমি বাজার সম্পর্কে বলি। যেমন আমরা যখন ১ম যেই বাজারটা করি, বড়বাড়ি করি, লালমনিরহাট বড়বাড়ি, ঐদিন কিন্তু গরুর অনেক কম উঠছিল ওই বাজারে এবং ক্রেতা একটু বেশি ছিল। তো এটা স্বাভাবিক, ক্রেতা একটু বেশি থাকলে গরুর দাম স্বাভাবিক বাড়বে। তো ঐদিন আমরা আর গরু কিনি নাই। যদি প্রতি গরু পিছে আমাদের ৫-১০ হাজার টাকা বাড়ায় কিনা লাগে, তাহলে ঐদিন এইজন্য কিনি নাই। এরপর আমরা রংপুর সঠিবাড়ি করছি। ঐদিন একটু গরুর বাজার একটু কম ছিল। এরপরে আমবাড়ি থেকেও কিছু গরু কিনছি। তো সর্বমোট এখনকার সময়ে গরুর দাম কিন্তু অনেকটাই বেশি। মাংসের দামও অনেক বেশি। পালন উপযোগী গরুর দামও অনেক বেশি। তার কারণ হইলো খামারিরাও গরু কিনতেছে এবং মাংসের দাম বাড়ার কারণ হইলো যে রমজান, শবে বরাত, এইজন্য গরুর দাম একটু বেশি। আর পালন উপযোগী যে গরুগুলা আছে, আগের যে আমরা শীতে যে গরুগুলা কিনছি, ওই সময়কার সময় থেকে কিন্তু এখন প্রতি গরুতে ১০ থেকে ১৫,০০০ টাকা বেশি। আর এখন আসি যারা আমরা নতুন আছি, তারা কিভাবে ওইখানে আমরা গরু কিনতে যাবো? যেমন আমি কিন্তু অনেকবারই উত্তরবঙ্গে গেছি। কিন্তু কখনো আমার গরু কিনা হয় নাই। কারণ আমি অল্প গরু কিনি। এইজন্য আমি গরু কিনি মানি ওইখান থেকে আমি গরু কিনি না। কারণ ওইখান থেকে যদি অল্প গরু কিনি তাহলে খরচ বেশি পইড়া যায়। তো যেমন এখন আমার বড় ভাই সে ১৬ টা গরু কিনছে এবং আমি ৪ টা গরু কিনছি। তাহলে ২০ টা গরু আমাদের খরচ কিন্তু অলরেডি অনেক কমই পড়ছে। কারণ যদি আমি ৪ টা গরুর লাইগা যদি এই উত্তরবঙ্গে যাই তাহলে আমার খরচ অনেক পড়ে যাবে। যেমন গাড়ি ভাড়া কমপক্ষে ২০,০০০ টাকা হবে। তো এই ক্ষেত্রে আমি ২০ টা গরু ২৮,৫০০ টাকা নিছে আমার গাড়ি ভাড়া। আবার অনেকে ভাবতেছেন যদি আমরা আমাদের এলাকা থেকে গাড়ি নিয়ে যাই তাইলে তো ভালো হবে। না, আমি কখনো এলাকা থেকে গাড়ি নিবেন না। কারণ অনেক সময় যেমন আমরা ৫ দিন ছিলাম। আমরা ৫ দিন যদি আমাদের এলাকা থেকে গাড়ি নিতাম, ১ম দিন গরু বাজার কিন্তু অনেক বেশি ছিল, অনেক। মানে প্রতি গরুতে কমপক্ষে ২০-২৫,০০০ টাকা বেশি ছিল। তখন কিন্তু আমরা গরু কিনি নাই। যদি আমরা গাড়ি নিয়ে যাইতাম তাইলে কিন্তু আমাদের গরু কিনা লাগতো। অবশ্যই গাড়ি মানি এত ২ দিন বা ৫ দিন তো একটা গাড়ি রাখা যায় না। তাহলে খরচ আরো বাড়বো। আর যেহেতু আমরা গাড়ি নিয়ে যাই নাই, এজন্য আমরা গরু নিশ্চিন্তায় কিনছি। ওইখানে গরু রাখার অনেক জায়গা আছে। আপনি যদি গরু প্রতি ১০০ বা ৳২০০ দেন তাহলে অনেক গরু রাখতে পারবেন। যেমন আমরাও আর আমার মতে ২-৪ টা গরুর জন্য না যাওয়াটাই ভালো। তার কারণ হলো যেমন ওইখানে গেলে একটা পথ খরচ, এরপরে হোটেল, খাবার-দাবার, এরপরে আসা অনেক কষ্ট পইড়া যাবে। যদি বেশি গরু আনতে যান তাইলে ওইখানেই ভালো সবচাইতে। কারণ উত্তরবঙ্গে সারা বাংলাদেশের থেকে আমার মনে হয় যে উত্তরবঙ্গে গরুর দাম একটু কম। যদি আপনি কিনতে পারেন। আর যদি নতুন অবস্থায় যান অনেক যাচাই-বাছাই কইরা গরু কিনবেন। কারণ হেরা কিন্তু দাম চাইতে কম চায় না। আপনারা অনেক চিন্তা ভাবনা করে দাম বলতে হইব বা অনেক যাচাই-বাছাই করে দাম বলতে হইব। আর সবচাইতে ভালো হবে ওইখানকার লোকেদের সাথে যদি একটা বিশ্বাসযোগ্য মানুষের সাথে যদি আপনাদের যোগাযোগ থাকে তাইলে আপনাদেরও গরু কিন্তু অনেক ভালো হবে। যেমন আপনি যদি নতুন অবস্থায় যান, আপনার দেখলে কিন্তু হেরা অলরেডি দাম বাড়ায় বলব। কারণ দূর থেকে কাস্টমার আইছে একটু দাম বেশি চামু। কারণ গরু না নিয়ে তো যাইব না। ওইখানকার লোকেদের সাথে যদি একটা বিশ্বাসযোগ্য মানুষের সাথে যদি আপনাদের যোগাযোগ থাকে, হ্যারে দিয়া যদি গরু কিনান, তাইলে একটু কমই কিনতে পারবেন। আর যেখান থেকে গরু কিনেন না কেন, একটু দালাল থেকে সাবধান থাকবেন। কারণ সবচাইতে বেশি গরু বাজারে দালাল থাকে বেশি। নিজের গরু নিজে কিনার চেষ্টা করবেন। তাইলে আপনার ভালো একটা অভিজ্ঞতা হবে। হয়তোবা ১ম এ বেশি দিবেন, এরপরে একটু কম দিয়েও কিনতে পারবেন ইনশাআল্লাহ।